আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই দোলনাটার তৃতীয় পার্টের ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো তৃতীয় পার্টে আমি কিভাবে পাতা তৈরি করবেন আর এই যে দোলনাটার উপরে দেখতে পাচ্ছেন ছোট দুইটা গোল, এগুলো আমি তৈরি করে দেখাবো। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ছোট বড় মিলিয়ে দোলনাটার মধ্যে পাতা আছে। তো আমি এখানে দুই ধরনের পাতা তৈরি করব, ছোট সাইজের আর একটা বড় সাইজের। আর ভিউয়ার্স যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আর আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এই দোলনার ভিডিওটি পছন্দ করেন তারা আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। তাহলে আপনারাও কিন্তু এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো ভিউয়ার্স এখানে দেখেন আমি কিন্তু এখানে 3টি পাতা অলরেডি তৈরি করে নিয়েছি। তো আমি এখন আপনাদের একটি এই সাইজের পাতা তৈরি করে দেখাবো। আর এই সাইজটা হচ্ছে ছোট সাইজটা। তো প্রথমে আমি এখানে স্লিপ নট দিয়ে নিচ্ছি। আর আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি এখানে ট্যাক্সও দিয়ে দিব। তো আমি এখানে প্রথম 14টি চেইন নিব, মানে 14 চেইন। এখানে আমি 14টি চেইন করে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে প্রথম চেইনটি বাদ দিয়ে আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। এই যে এই চেইনটা বাদ দিয়ে আমি নেক্সট চেইনে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি একটি ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি একটি ডাবল ক্রোশেট করব। তারপর পরপর 4টা চেইনে আমি 4টি ট্রিপল ক্রোশেট করব, মানে কাঁটাটার মধ্যে সুতাটা 2বার পেঁচ দিব। এই যে একটি ট্রিপল ক্রোশেট করে নিলাম। দুটি ট্রিপল ক্রোশেট, তিনটি ট্রিপল ক্রোশেট, চারটি ট্রিপল ক্রোশেট। তো এখন আমি নেক্সট দুইটি চেইনে দুইটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট, দুইটি ডাবল ক্রোশেট। তারপর নেক্সট চেইনে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি এখানে একটি স্লিপ স্টিচ দিব। আমার কিন্তু এক পাশটা হয়ে গেছে। তারপর অপর পাশে যেখানে আমি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেখানেই আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। তারপর দুটো চেইনে আমি দুটো ডাবল ক্রোশেট করব। তারপর পরপর 4টি চেইনে আমি 4টি ট্রিপল ক্রোশেট করব। প্রথম আমরা যেভাবেই করেছিলাম প্রথম পাঁচটা, ঠিক অপর পাশটাও সেম প্যাটার্ন দিয়েই করব, কোনো এদিক সেদিক হবে না। তো আমি এখানে 4টা চেইনে 4টি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। তারপর নেক্সট দুটো চেইনে আমি দুটি ডাবল ক্রোশেট করব, একটি দুটি। তারপর নেক্সট চেইনে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব।
তারপর নেক্সট চেইনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে দেখুন আমার কিন্তু পাতার শেপ চলে আসছে। এখন আমি এটার মধ্যে ওয়্যার সেট করব। এই যে দেখুন এই চেইনটার ভিতরে আমি এই তারটাকে ঢুকিয়ে নিচ্ছি। এখন আমি এই এক পাশ মানে এই পুরোটা পাশ আমি শুধু সিঙ্গেল ক্রোশেট দেব, একটা পাশ। এভাবে করে তারটা সহ আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করব। প্রত্যেকটা চেইনে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। তো আমি এভাবে করে এতটুক পর্যন্ত মানে মাঝ বরাবর পর্যন্ত সিঙ্গেল ক্রোশেট করে শেষ করব। তারপর দেখুন আমি এখানে দুটি চেইন নিব, একটি দুটি। তারপর প্রথম চেইনটাতে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর আমি এখানে যে কয়টা চেইন আছে সব কয়টা চেইনের ভিতর আমি সিঙ্গেল ক্রোশেট করব। সেমভাবে অপর পাশটা যেভাবে আমি করেছিলাম ঠিক সেভাবেই প্রত্যেকটা চেইনের ভিতর আমি একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিব তারটা সহ। পাতা তৈরি করা কিন্তু খুবই সহজ। এই যে দেখুন আমার কিন্তু শেষ পর্যন্ত কমপ্লিট। এখন আমি দেখুন প্রথম যেখানে ওয়্যারটা করেছিলাম ঠিক সেই ওয়্যারটার ভিতরেই চেইনটার ভিতরেই আমি কাঁটাটা ঢুকে এখানে স্লিপ স্টিচ দিয়ে একটি চেইন নিয়ে সুতাটা একটু বাড়তি করে কেটে নিব। এখন দুইটা তার আমি একসঙ্গে পেঁচিয়ে দিব এবং সুতাটাকে চাইলেও কিন্তু আপনারা এভাবে পেঁচিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স আমার কিন্তু ছোট পাতাটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটার চেয়ে একটু বড় পাতা তৈরি করব। আমি এর আগে করেছিলাম 14টা চেইন নিয়ে, এখন আমি করব 20টা চেইন নিয়ে। এখানে আমি টোটাল 20টা চেইন করব, মানে 20 চেইন। আমি কিন্তু এখানে 20টি চেইন করে নিয়েছি। হ্যাঁ, তারপর আমি এখানে প্রথম চেইনটা বাদ দিয়ে পরপর 5টা চেইনে আমি 5টি সিঙ্গেল ক্রোশেট করব। দুই, তিন, চার, পাঁচটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি তিনটি চেইনের 3টি হাফ ডাবল ক্রোশেট করব। এক, দুই, তিন। তারপর 3টি চেইনে আমি 3টি ডাবল ক্রোশেট করব। মানে আমি যেভাবে টেক্সট দিয়েছি এভাবে আপনারা নোট করে রাখবেন এবং সেই অনুযায়ী পাতাটা তৈরি করে ফেলবেন। তারপর 3টি চেইনে আমি 3টি হাফ ডাবল ক্রোশেট করব। তারপরও যদি একটি চেইন এদিক সেদিক হয়, প্যাটার্নে কোনো সমস্যা হয়, তাহলে কোনো সমস্যা হবে না পাতা তৈরিতে। 2,
তিনটি হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপর যে কয়টা চেইন আছে সেই কয়টা চেইনের ভিতর আমি সিঙ্গেল ক্রোশেট করব। 2 3 4। এখন আমি এই ঘরটাতে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করব, তাহলে 5টা হবে। এই ঘরটাতে আমি আরেকটি সিঙ্গেল ক্রোশেট করব ওই পাশে যাওয়ার জন্য। তারপর অপর পাশে আমি ওই পাশে যে কয়টা সিঙ্গেল ক্রোশেট আছে ঠিক সেই কয়টা সিঙ্গেল ক্রোশেটের মাথায় সিঙ্গেল ক্রোশেট করব 3টি। তারপর 3টি হাফ ডাবল ক্রোশেটের এখন আমি 3টি হাফ ডাবল ক্রোশেটের মাথায় 3টি হাফ ডাবল ক্রোশেট করব। মানে প্রথম পাশটা যেভাবে করেছি ঠিক অপর পাশটাও সেম ভাবে হবে। দুই, তিন। তারপর 3টি ডাবল ক্রোশেটের মাথায় আমি 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3। তারপর 3টি হাফ ডাবল ক্রোশেটের মাথায় 3টি হাফ ডাবল ক্রোশেট করব। তারপর আবার 3টি হাফ ডাবল ক্রোশেটের মাথায় 3টি হাফ ডাবল ক্রোশেট করব। 2 3। তারপর যে কয়টা ঘর সিঙ্গেল ক্রোশেটের ঘর আছে সব কয়টা সিঙ্গেল ক্রোশেটের ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখন আমি এই যে এই চেইনটার ভিতর তারটাকে অ্যাটাচ করব সেম আগের মতোই। এখন আমি তারটা সহ সব কয়টা এই পাশের সব কয়টা চেইনের ভিতর আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব। পাতাটা যদিও কোনো সমস্যা হয় কোনো প্যাটার্নে, আপনি যখন তারটা সহ সিঙ্গেল ক্রোশেট করবেন দেখবেন পাতাটা একদম ঠিক হয়ে গিয়েছে, কোনো বোঝা যাবে না 1-2টা প্যাটার্নে যদি ভুল হয়। তো আমি এই পাশটা এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো আমার এই পাশটা এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করা কিন্তু শেষ মাঝ বরাবর। এখন আমি এখানে 3টি চেইন করব। 3টি চেইন করে এই যে এখানে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম ঠিক নিচটাতে আমি এখানে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপর ওই পাশে যে কয়টা চেইন আছে ঠিক সেই কয়টা চেইনের ভিতর আবার আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব তারটা সহ। আর আপনারা প্রথম পাতাটা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করেছি, এই পাতাটাও ঠিক সেভাবেই হবে। তো এভাবে করে আমি তারটা সহ সবকটা চেইনের ভিতর আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি প্রথম যে ওয়্যারটা ঢুকিয়েছিলাম ঠিক সেই চেইনটার ভিতর কাঁটাটা ঢুকে আমি এখানে একটি স্লিপ স্টিচ করে নিব এবং একটি চেইন নিয়ে সুতাটাকে একটু বাড়তি করে কেটে নিব। আমার পাতাটা কিন্তু একদম কমপ্লিট, আমি আপনাদেরকে পাতাটা দেখাচ্ছি। এই যে দেখুন পাতাটা কিন্তু কত সুন্দর হয়েছে, কোনো বোঝাই যায়নি যে আমার একটা প্যাটার্ন ভুল হয়েছে।
সো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি আপনাদের এই যে গোল অংশটা আছে সেটা তৈরি করে দেখাবো। তো আমি প্রথমে এখানে আমি স্লিপ নট দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 3টি চেইন করব। 3টি চেইন করে আমি এই সুতাটাকে এভাবে ধরবো। ধরে এই প্রথম চেইনের ভিতর আমি এভাবে করে লুপ নেব। কাঁটাটার মধ্যে যতবার লুপ নেওয়া যায় আপনারা ঠিক ততবার লুপ নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 5 বার লুপ নিয়েছি। এখন আমি সব কয়টা লুপের ভিতর এভাবে করে এখানে একটি চেইন করে নিব। এখন আমি আবার এখানে 3টি চেইন করব। 3টি চেইন করে এখানে আবার আমি এখানে 5 বার লুপ নিব। এই যে এখন আমি এটার ভিতরে এই কাজটা করব। আপনারা চাইলে 5 বার 6 বারও করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। মানে যতবার নেওয়া যায় ঠিক ততবার নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে সব কয়টা লুপের ভিতর আমি কাঁটাটা এভাবে করে নিয়ে আসছি। এখন আমি দুইটাকে একসাথে এভাবে করব এবং প্রথম যে স্লিপ নট করেছিলাম ঠিক সেটার ভিতর আমি কাঁটাটা ঢুকিয়ে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং এখানে একটি চেইন করে সুতাটা একটু বাড়তি করে কেটে নিব। এটা কিন্তু একদমই সহজ। তো ভিউয়ার্স, আমার নেক্সট ভিডিও আপলোড করা হবে চেয়ারটা কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে। তারপর লাস্ট পার্টে আমি দোলনাটা কিভাবে জয়েন করব সেটা দেখাবো। আশা করি আমার ভিডিওর সাথেই থাকবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।